কমিশন মমতা সুপ্রিম সংঘাত কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও একবার আপনাদেরকে জানাবো, এবার সুপ্রিম সংঘাত কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। মৈত্রেয়ী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, তাহলে এবার সরাসরি আইনি লড়াই? একেবারেই দেখো, এর আগে রাজনৈতিক লড়াই ছিল এবং তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে রেখেছিলেন যে প্রয়োজনে আইনি লড়াইতে একেবারে সুপ্রিম কোর্টের দরজায় দাঁড়িয়ে বা সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে তিনি এই লড়াই চালিয়ে নিয়ে যাবেন এবং সেটার দিকেই কিন্তু এবার এগোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে, রিট পিটিশন ফাইল করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং সিইও ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এই মামলা যদি গ্রহণ করা হয় তাহলে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের করা যে বাংলার এসআইআর সংক্রান্ত মামলা, তার সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাও শুনানি হতে পারে সর্বোচ্চ আদালতে। ফলে এবার রাজনৈতিক আঙিনার পরে এবার সরাসরি একেবারে আইনি লড়াইতে যে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেটা এবার বাস্তবে প্রতিফলিত হবে, তার কিন্তু জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। একেবারেই সঙ্গে থাকো মৈত্রেয়ী। সিঙ্গুর থেকে 28শে জানুয়ারি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় কাল কমিশনে, আগামীকাল নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানের সাক্ষাতের আগেই আমরা দেখেছি সপ্তমে সুর। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছি বারবার এসআইআর এর প্রতিবাদে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার এসআইআর নিয়ে আরো ঝাঁঝ বাড়াতে সরাসরি দিল্লিতে বৈঠকে কি হতে চলেছে, কি আভাস? দেখো, এই বৈঠক যে অত্যন্ত উত্তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত কিন্তু আগে থেকেই পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার সুর চড়িয়েছেন এবং এর আগে গতকাল তো বটে, গতকাল মিলিয়ে তিনি মোট 6টি চিঠি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এর মধ্যে দিয়েছেন, যার একটিরও জবাব এখনো পর্যন্ত আসেনি ফেরত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং এবার একেবারে সরাসরি বৈঠক, ফলে তার এই যে 6টি চিঠিতে যে প্রশ্ন তিনি তুলেছেন সেই প্রশ্নগুলির জবাব যে এবার সরাসরি জ্ঞানেশ কুমারের মুখোমুখি হয়ে তিনি চাইবেন, সেটা বলার আর অপেক্ষা রাখে না। এর পাশাপাশি এই গতকালের চিঠিতে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে এখতিয়ার বহির্ভূত এবং তাদের যে কার্যকলাপ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে, অর্থাৎ 8001টি মাইক্রো অবজারভার নিয়োগ করা এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া, যেটা একেবারেই আইন বিরোধী বলে তিনি উল্লেখ করেছেন। ফলে সেই এখতিয়ার বিরোধী এবং আইন বিরোধী যে কার্যকলাপ বাংলার ক্ষেত্রে করা হচ্ছে তার জন্য যথেষ্ট প্রশ্নবানের মুখে পড়তে হতে পারে আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। আগামীকাল বিকেল 4টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 15 জনের দলকে দেখা করার সময় দিয়েছেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বের জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। একেবারে আগামীকাল ঠিক বিকেল 4টের সময় এই বৈঠকের আগে আজ কলকাতা বিমানবন্দর থেকে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। They will lose Bengal, that's why they are using SIR. এসআইআর নিয়ে ঝাঁঝ বাড়াতে এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। রবিবার তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। Tomorrow 4 o'clock they have given us the time. I am going to Delhi after so many months, I think maybe years. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR, how they want to finish the federal structure. They will lose in Bengal, that's why they are using SIR. If they have the guards, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also they are using the same method. I will tell them, if you have the guards, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win,
and Assam they will lose. এর আগে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা ষষ্ঠ চিঠিতে কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন ৮১০০ মাইক্রো অবজারভার নিয়োগ করেছে বাংলায়। কোন রকম প্রশিক্ষণ ছাড়া একতরফাভাবে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে। জনপ্রতিনিধিত্ব আইনে এর কোনো সংস্থান নেই। এইভাবে পর্যবেক্ষকদের দিয়ে সমান্তরাল ক্যাডার তৈরি করতে পারে না নির্বাচন কমিশন। অন্য কোনো রাজ্যে এসআইআর চলাকালীন এভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। ত্রিপুরার ৪ আমলাকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। শোনা যাচ্ছে কিছু পর্যবেক্ষক বেআইনিভাবে নির্বাচন কমিশনের পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা তথ্যে গরমিল করার চেষ্টা করছেন। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য পেছন থেকে কলকাঠি নাড়া হচ্ছে। অসহায়ভাবে দেখা ছাড়া এই ইআরও এবং ইআরওদের কাছে কোনো উপায় নেই। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা এবং শুনানিতে ডাকার ধরন অন্যান্য রাজ্যের থেকে বাংলায় আলাদা। মনে হচ্ছে এসআইআরে বাংলার জন্য আলাদা নিয়মকানুন চলছে, যার কোনো আইনি ব্যাখ্যা নেই। এটা গণতন্ত্র বিরোধী এবং অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এ রাজ্যে এসআইআর এর আতঙ্কে অনেকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তেমনই কয়েকজন মৃতের পরিবারের সদস্য দিল্লি পৌঁছে গিয়েছেন। কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। আমার হাজবেন্ড স্টক করেছে, সাহেব কম এসেছিল আমার, তার কারণ আমাদের তো মাথার উপরে ছাদ চলে গেছে। আমার দুটো বাচ্চা, অথচ আমি 4 মাসের প্রেগনেন্ট। এসআইআরের জন্যই তো আমার স্বামী মারা গেছে। আমরা জবাব চাই। They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. নিউজ 18 বাংলা।